কাল শুরু হচ্ছে বাংলাদেশ নারী দলের সাফ মিশন। প্রতিপক্ষ দুর্বল ভুটান। নেপালের বিপক্ষে ভুটানের হার বাংলাদেশকে সুযোগ করে দিয়েছে এক ম্যাচ আগেই সেমিফাইনাল নিশ্চিতের। ম্যাচটি শুরু হবে দুপুর 3:15টায়। নেপালের বিরাটনগর থেকে জানাচ্ছেন ফয়জুল ইসলাম। আসল চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার অপেক্ষায় বাংলাদেশ দল। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে মূল ভেন্যুতে সাবিনা মৌসুমীদের শেষ অনুশীলন। নেপালের কাছে ভুটান হারায় বাংলাদেশের জন্য সুযোগ থাকছে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করার। তবে পরের ধাপে অন্যতম শক্তিশালী ভারতকে এড়ানোর জন্য দল নজর রাখতে চায় গোল ব্যবধানেও। প্রেশার আসলে কম নেওয়ার কিছু নয়, আবার বেশি নেওয়ারও কিছু নয়। আমরা ভুটানকে বিট করতে পারলে আমরা সেমিফাইনাল খেলবো ইনশাল্লাহ। আমাদেরও এই জিনিসটা মাথায় আছে যে আমাদের ইন্ডিয়াকে অ্যাভয়েড করতে হবে। তো আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা যেন একটা ভালো একটা ফিনিশিং দিতে পারি। নিজেদের খেলায় থাকতে হবে, নিজেদের পারফরমেন্স করতে হবে। আশা করি যে সুযোগ আসবে, সুযোগ কাজে লাগালে আমরা ম্যাচ জয়লাভ করে ইনশাল্লাহ মারতে পারি। একমাত্র বাংলাদেশি হিসেবে টানা 5 সাব চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা অর্জনের অপেক্ষায় সাবিনা খাতুন, যা কাজে লাগাতে চান পুরো টুর্নামেন্টে। ইন্ডিয়া নেপাল যে প্লেয়ারগুলো হচ্ছে ওদের টিমে আছে, তারা কিন্তু আমি প্রথম সাব থেকেই দেখে আসতেছি। তো আমি মনে করি ওদের সাথে আমার একটা খেলার অভিজ্ঞতা আছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি চেষ্টা করব যে আমার 100%টা দিয়ে খেলার। আগের 4 আসরে দুবার ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। 2010-এ 9-0 আর পরের আসরে জিতেছিল 1-0 গোলে। বয়স আর অভিজ্ঞতার সংজ্ঞা নিয়ে নেপাল আসা বাংলাদেশ দলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ তুলনামূলক কম শক্তিশালী ভুটান। পরিসংখ্যানটার পক্ষে থাকায় লাল সবুজের প্রতিনিধিরা বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে সাব চ্যাম্পিয়নশিপে নিজেদের সূচনাটা শুভ করার। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, বিরাটনগর, নেপাল।